Iceberg, right ahead! Thank you. Iceberg, right ahead! On the starboard! Full astern! Shut on the dampers! একটা জাহাজ, যে জাহাজ তার সময়ে সকল বিলাসিতা টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার করেছিল। জাহাজ নির্মাণ কোম্পানি দাবি করেছিল এই জাহাজ কোনো দিন ডুববে না। তারপরেও প্রথম যাত্রাতে সমুদ্রের তলদেশে ডুবেছিল সহস্রাধিক যাত্রীদের নিয়ে। আপনারা বুঝতেই পেরেছেন আমি কথা বলছি টাইটানিক জাহাজ নিয়ে। তবে আজকে এই টাইটানিক জাহাজ কেন ডুবেছিল সেটা নিয়ে আলোচনা না করে এই টাইটানিক জাহাজ ডোবার পরেও কেন এটা তোলা হয়নি এই নিয়ে আলোচনা করব। যদি জানার ইচ্ছা থাকে যে টাইটানিক জাহাজ কেন ডুবেছিল তাহলে একটা ভিডিও আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো চলুন জানি। আমরা জানি পৃথিবীর ৭০ ভাগ পানি আর ৩০ ভাগ স্থল। এই ৩০ ভাগ স্থলভাগের মধ্যেই আমরা মানবজাতি বসতি স্থাপন করে বসবাস করি। সমুদ্র, মহাসমুদ্র, এই মহাসমুদ্রগুলো এত বিশাল যে আমাদের ধারণার বাইরে। আর এর জলযন্ত্র প্রমাণ পৃথিবীর সবথেকে আলোচিত জাহাজ টাইটানিক, যেটা ১৯১২ সালের ১৫ই এপ্রিল সমুদ্রের তলদেশে নিপতিত হয়েছিল। কিন্তু সেটা ৭৩ বছর ধরে পৃথিবীর মানুষের কাছে নিখোঁজ ছিল। কিভাবে, কোন স্থানে, কোন অবস্থানে কেউ জানতো না। টাইটানিক ডোবার ৭৩ বছর পরে ১৯৮৫ সালে মানুষ এই দৈত্যাকার জাহাজের সন্ধান পায়। কিন্তু টাইটানিকের সন্ধান পাওয়ার ৩৫ বছর পরেও বড় বড় ক্রেন, চম্বুক, বিজ্ঞানী, সাবমেরিন কেউ একে পানির উপরে তুলতে পারেনি। কেন টাইটানিককে উদ্ধার করা যাচ্ছে না? তাহলে কি বিজ্ঞানের আবিষ্কার এখনও যথেষ্ট নয় টাইটানিককে উদ্ধার করার জন্য? আসুন জানার চেষ্টা করি। সালটা ছিল ১৯৮৫। একজন আর্কিওলজিস্ট আর একজন আমেরিকান নেভি অফিসার সমুদ্রে লাফ দেয় টাইটানিকের খোঁজে। অনেক সন্ধানের পরে তারা টাইটানিকের খোঁজ পায়। এই খোঁজ পৃথিবীর মানুষকে টাইটানিক সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য দেয়, যেটা শুনে লোকজনের চোখ কপালে উঠতে বাধ্য হয়। তার মধ্যে একটা হলো টাইটানিক সমুদ্রের ১২,০০০ ফিট নিচে ডুবেছিল। টাইটানিক যখন ডুবেছিল তখন একদম ভালো ছিল, কিন্তু যখন পানির নিচে ক্রমে ক্রমে ডুবতে থাকে তখন পানির অতিরিক্ত চাপে টাইটানিক ভেঙে দুভাগে বিভক্ত হয়ে যায়। এই দুই ভদ্রলোক আরও জানায় টাইটানিক বরফের ধাক্কায় ডুবে যায়নি, বরং টাইটানিকের ভিতরে আগুন লাগায় ডুবেছিল। টাইটানিকের ভিতরে ভালো করে পর্যবেক্ষণ করার পরে দেখা যায় কিছু কিছু জিনিস এখনও আগের মতোই সুরক্ষিত রয়েছে। টাইটানিক মানব ইতিহাসের একটা অন্যতম ঘটনা। সকলে এই জাহাজকে দেখতে চাই। বিজ্ঞানীরাও অনেক চেষ্টা করেছে। সাধারণত একটা জাহাজ পানির নিচে ডুবলে সেটাকে যেভাবে উদ্ধার করা হয় টাইটানিককে সেভাবে উদ্ধার করা সম্ভব নয়, কারণ এই জাহাজ দুই ভাগে বিভক্ত হয়ে ডুবেছিল। আমরা যদি হাইটেক সাবমেরিন এবং পাওয়ারফুল চৌম্বকীয় শক্তি দিয়ে টাইটানিককে তোলার চেষ্টা করি, কিন্তু এটাও সম্ভব হবে না, কারণ আমাদের মনে রাখতে হবে টাইটানিকের ওজন ১,৪৩,০০০ টন। এর উপরে সমুদ্রের অশান্ত ঢেউ এর ওজনকে কয়েক গুণ বেশি করে দেয়। টাইটানিক যেখানে ডুবেছিল এর গভীরতা অনেক বেশি। ওই স্থান থেকে ১ স্কোয়ার ফিটের কোনো জিনিসকে উপরে তুলতে বল লাগবে ৩৯২ কিলো নিউটন। হতাশার বিষয়, আমাদের আবিষ্কার এখনও এত পাওয়ারফুল সাবমেরিন বা চৌম্বক শক্তি বানাতে পারেনি। বিজ্ঞানীরা টাইটানিককে উদ্ধার করার জন্য হাজারো চেষ্টা করেছে, যার মাঝে কিছু বোকামিও ছিল, যেমন পিং পং বল রিকভারি সিস্টেম। বিজ্ঞানীরা ভেবেছিল অনেকগুলো পিং পং বল একত্রে টাইটানিকের ভিতরে প্রবেশ করিয়ে টাইটানিককে ভাসাতে পারলে পরে সাবমেরিন বা চৌম্বকীয় শক্তি দিয়ে উপরে তোলা সম্ভব হবে। তারপরে দেখা গেল পিং পং বল পানির অতিরিক্ত নিচে গেলে সেটা ফেটে যায়, তাই এই এক্সপেরিমেন্ট এখানেই বন্ধ হয়ে যায়। এরপরে বিজ্ঞানীরা চিন্তা করলো হাজার হাজার বেলুন যদি হিলিয়াম গ্যাস ভরে টাইটানিকের সাথে বেঁধে দেওয়া যায় তাহলে টাইটানিককে উড়িয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু পরে ভেবে দেখা গেল টাইটানিক যেখানে রয়েছে এত নিচে হিলিয়াম গ্যাস সমেত বেলুনকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এখানেও এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে বাধ্য হতে হয়। এরপরে বিজ্ঞানীরা চিন্তা করলো পানির থেকে বরফের ডেনসিটি অনেক কম হয়, আর এর জন্যই পানির ওপরে বরফ ভাসতে থাকে। যদি টাইটানিকের আশেপাশের পানিগুলোকে বরফে রূপান্তর করা যায় হয়তো টাইটানিককে উপরে তোলা সম্ভব হবে। পানিকে বরফে রূপান্তর করতে লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, কিন্তু ব্রিটিশ গ্যাস কোম্পানি বিওসি জানিয়েছে এই কাজ করতে ৫ লাখ টন লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন হবে, যেটা পানির নিচে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটাও এখানেই বন্ধ করতে বাধ্য হতে হয়। এরপরে এক জাহাজ কোম্পানি টাইটানিককে উদ্ধার করার প্রস্তাব দেয়। এই কোম্পানি জানায় প্রথমে টাইটানিকে জমা শৈবাল এবং ছত্রাককে
পরিষ্কার করতে হবে। এরপর বিশাল আকার এক ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বড় একটা সেকলের সাথে বেঁধে উপরে কোনো বড় শিপের সাথে বেঁধে এটাকে উপরে তুলতে হবে। আর এর জন্য প্রয়োজন অতিরিক্ত মাত্রায় ইলেকট্রিক ভোল্ট। এই জাহাজ উপরে তুলতে প্রায় 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। এই বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য একটা পাওয়ার প্ল্যান্ট বসানোর প্রয়োজন। কিন্তু সমস্যা হলো সমুদ্রের এত নিচে পাওয়ার প্ল্যান্ট কীভাবে সম্ভব? বিজ্ঞানীরা বৈদ্যুতিক কেবল দিয়ে সমুদ্রের তলে বিদ্যুৎ নিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু পানির এত চাপে বৈদ্যুতিক তার ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশাল আকার একটা সাবমেরিন যার গ্যাস ট্যাঙ্ক ফুল থাকবে। রিস্ক নিয়ে যদি তারপরেও এই প্রজেক্ট কাজ করে এবং টাইটানিককে উদ্ধার করা সম্ভব হয়, তারপরেও এত ব্যয়, এর থেকে লাভ বা প্রফিট ইনকাম করা সম্ভব নয়, যার জন্য এই প্রজেক্টও এখানে বন্ধ হয়ে যায়। এরপরেও হাজারটা কোম্পানি টাইটানিককে উদ্ধার করার হাজারটা পথ বের করেছে, কিন্তু টাইটানিককে উদ্ধার করার ব্যয় বহন করার পরে এর থেকে লাভ উদ্ধার করা সম্ভব নয়। যদি কোনো কোম্পানি রিস্ক নিয়ে উদ্ধার করে মিউজিয়ামে রাখে, তারপরেও এর থেকে লাভ তুলতে প্রায় 100 বছর সময় লেগে যাবে। টাইটানিক পৃথিবীর কাছে একটা ইমোশন, কিন্তু যেখানে স্বার্থ নেই সেখানে কেউ যায় না। বিজ্ঞানীরা জানিয়েছে ব্যাকটেরিয়া টাইটানিককে ধ্বংস করেছে, আর মাত্র কয়েক বছর পর ব্যাকটেরিয়া টাইটানিককে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেবে। আর এভাবেই পৃথিবীর রহস্যময় টাইটানিক পৃথিবী থেকে হারিয়ে যাবে। টাইটানিক এখন সামুদ্রিক মাছের বাসস্থান, আর এর জন্য ইউনেস্কো 2001 সালে টাইটানিককে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্ট সাইট বলে ঘোষণা দিয়েছে। বলা হয়ে থাকে টাইটানিককে উদ্ধার করতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, এ থেকে একটা নতুন ব্র্যান্ড নিউ জাহাজ কেনা সম্ভব। আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করবে। গুড বাই।